অবস্থা কি? আমি আপনাকে বলি কোর্টের কর্মচারী কেন? আপনি দেখুন যে কোন যুগ্ম সচিবের বাচ্চারা বাংলাদেশে পড়ে, কোন জয়েন্ট সেক্রেটারির বাচ্চা ছেলে মেয়ে বাংলাদেশে পড়ে। আমাদের ব্যাচের যারা আছে এরা সবাই রিটায়ারমেন্টে আসছে, আর আমার ওয়াইফের ব্যাচের যারা আছে এরা সবাই জয়েন্ট সেক্রেটারি। এদের একজনের বাচ্চা বাংলাদেশে পড়ে না। এবং এবং এই কি বলে, বছরে মিনিমাম $50,000 নিচে টিউশন ফি ওইসব ইউনিভার্সিটিতেও পড়ে না। $50,000 উপরে ওইসব জায়গায় বছরের টিউশন ফি ওইখানে পড়ে। আপনি আসেন এনবিআর, এমন একটা এডিশনাল কমিশনার দেখান যার পজিশন ডেপুটি সেক্রেটারি, ওকে দেখান আপনি, ওর কেউ কোনো বাচ্চা বাংলাদেশে পড়ে। তাইলে গেল অ্যাডমিনিস্ট্রেশন, গেল এনবিআর, ইলেকট্রিসিটি, একটা এক্সপিএন ডিপিডিসি দেন, এই যে ডেস্কো দেন, এদের কারো বাচ্চা বাংলাদেশে পড়ে দেখান। ওয়াসার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, কোন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের বাচ্চা বাংলাদেশে আছে দেখান। গ্যাস, তিতাস গ্যাস কারো নাই। তাইলে আমি আপনাকে বলি, প্রথমত এনবিআর কে ট্যাক্সেশন সিস্টেম পুরাটা বিদেশিদের হাতে দিয়ে দেন। এটা তো সিকিউরিটির কিছু নাই। কোর্ট তো আমার সিকিউরিটির প্রশ্ন আছে, কোর্ট দিয়ে কি আসছে যাচ্ছে, কি ছেড়ে দিচ্ছে, কি বের হচ্ছে না হচ্ছে, এইগুলি প্রশ্ন আছে। আমাদের বেশ কিছু বিশেষজ্ঞরা বলতেন যে এয়ারপোর্ট এবং পোর্টে এই যে সিস্টেমটা, যেটা যে এইটাকে নিয়ে ঝামেলা, সিকিউরিটি সিস্টেম ঝামেলা বলছেন। এনবিআর তো কোনো ঝামেলা নাই। এনবিআর পুরাটা ছেড়ে দেন, উপরে লেভেল ছেড়ে দেন, ট্যাক্সেশন আরোপ করবে, ট্যাক্স নির্ধারণ করবে, ট্যাক্স করবে, আদায় করবে। দুই গ্রুপ, বিদেশি আইনে বসাই দেন, বাঙালি সব কেরানি বানাও দেন। ইলেকট্রিসিটি পুরাটা ছেড়ে দিতে পারেন। আপনি ওয়াসার পানি নিয়ে তো আর কিছু বলার নাই। ওয়াসার পানি এইটাতে 3-4 বার ফিল্টারিং এর পরে এই পানি আসছে। তো আসেন গ্যাস নিয়ে, আপনি বলেন তো গ্যাসের চুরিটা কি পরিমাণ ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, গ্যাসের চুরিটা কি পরিমাণ। আপনি যে কোনো ইন্ডাস্ট্রিয়াল সেক্টর যান, ওর 5 লাখ টাকা গ্যাসের বিল, ও দেয় হচ্ছে 2 লাখ টাকা, 1 লাখ টাকা দেয় হচ্ছে ওদেরকে, বিল দেয় 1.5 লাখ টাকা, ও দেয় 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা ঘুষ দেয় আর 1.5 লাখ টাকা বিল দেয়, আর বাকি 2 লাখ টাকা গভর্নমেন্টের লস। মানে বেসিক্যালি গভর্নমেন্টের লস 3.5 লাখ টাকা। আপনি কোন ইন্ডাস্ট্রিতে আছে, একবার গড়ে হরিবল বললাম, কোন ইন্ডাস্ট্রি আছে এই যে গাজীপুর থেকে একেবারে নারায়ণগঞ্জ পর্যন্ত বের করেন, গ্যাস বিল দেয়, ইলেকট্রিসিটি বিল দেয়, 50% গ্যাস বিল ইলেকট্রিসিটি বিল দেয় কিনা। আপনি যতগুলো সিএনজি স্টেশন আছে, সিএনজি ফিলিং স্টেশন, আপনি দেখাবেন 50% গ্যাসের বিল দেয়। ও কত টাকা বেচে আর কত টাকা গ্যাস বিল দেয় মাত্র। তো এটা পুরাটা সমস্ত সিএনজি স্টেশন ঘাট ধরে বাঙালি যা আছে এতদিন খাইছো, ওরা আনেন, আইনা ওইখানে অন্য লোক বসায় দেন। তো এরপরে আমি আপনাকে আমি বলি যে 111 এর কথা মনে আছে নিশ্চয়ই, 41টা টাস্ক ফোর্স হয়েছিল 111 এর সময়। হাসিন ভাই কি লেভেলে ছিলেন আমি জানি না। 41টা টাস্ক ফোর্সের মধ্যে এরা ম্যাক্সিমাম ছিল 24 বিএম এর, এইরকম 24 লং কোর্সের ম্যাক্সিমাম মেজরিটি ছিল। 41টার মধ্যে 35টা রিজাইন করছে 111 এর পরে, 35টা রিজাইন করছে, এবং 35টাই ডাকাতি করছে, বিভিন্ন বাসা বাড়িতে রেইডের নামে ডাকাতি করছে। 35টা চাকরি ছেড়ে দিয়েছে, মানে ওরা চাকরির দরকার নাই। এখন আসেন প্যাম্পাস দিদি, প্যাম্পাস সচিব ডক্টর ইউনূস যে পরিমাণ সাপোর্ট পাইছেন, আপনি 91 সালে মনে করে দেখেন
বেগম খালেদা জিয়া ক্ষমতায় বসার পরে 3 দিনের মধ্যে বলছে আমি একদিনও শান্তিতে থাকতে দিব না। শেখ হাসিনা বলছে আমি একদিনও শান্তিতে থাকতে দিব না। তো ডক্টর ইউনূস তো এটা শুনেন নাই। ডক্টর ইউনূস যখনই ডাক দিছে আমাদের ফখরুল ইসলাম আলমগীররা সবাই গিয়ে হাজির হয়েছে, আপনি করেন যেটা করেন। আপনি আওয়ামী লীগকে ইয়ে করছেন, ব্যান করছেন, বিএনপির সাথে আলাপ করছেন। এটা যে অন্যভাবে করা যায় তো এটা তো ডিল করা যায়, বিষয়টা তো জানেন। 1 নাম্বার 2, আপনি পুরো মাঠের খেলার মাঠ চেঞ্জ করছেন। আমি সারা ইন্টারন্যাশনালি আমি আওয়ামী লীগকে পরাজিত করব। আওয়ামী লীগ যাদের নামে মামলা আছে এরপরে ব্যানার লই 3 জন লইয়া তো যাইতে হবে নমিনেশন সাবমিটের জন্য। ওর সাথে 3 জন লোক যাইতে পারবে ইউএনও অফিস পর্যন্ত, ডিসি অফিস পর্যন্ত। বাস্তবতা কি তাই বলে? আচ্ছা, তো এটা করলেন, করে আপনি এখন বলেন যে আমি আপনাকে বলি যে আপনি পলিটিশিয়ানদের দোষ দেন। রিফর্মের বুড়া বলি, ইয়াবা মোদি কেন এমপি হইতে চায় এটা কি কোয়েশ্চেন করছেন? এই শহীদুল ইসলাম পাপুর লক্ষ্মীপুর থেকে কেন এমপি হইতে চায়? চূড়াচালানি কেন এমপি হইতে চায়? এমপিটা হওয়ার জন্য কারণ কি? ওর বিজনেস কি পার্লামেন্টে? আর আমার পার্লামেন্টে বিজনেস নাই কেন? বা হাসিন ভাইয়ের পার্লামেন্টে বিজনেস নাই কেন? পার্লামেন্টে ওর বিজনেসটা কি? ইয়াবা মোদির বিজনেসটা কি? ইয়াবা মোদির পরে ইয়াবা মোদির বউ এমপি হবে, ওর বিজনেস কি? আপনি ওইটা ডিফাইন করতে পারছেন? ডিফাইন করতে পারেন নাই। কারণ আপনি নির্বাচন হওয়ার পরে পরেই 300 জমিদার তৈরি হয়। আপনি এই সিস্টেমটা বন্ধ করেন নাই তো। আপনি প্রথমেই তো বলবেন যে এই সিস্টেম উপরে আরো 100টা নতুন জিনিস তৈরি করলেন, 100টা নতুন জমিদার তৈরি করলেন। ওই যে আপার হাউসের আরো 100টা জমিদার তৈরি করলেন, 100 সুপার জমিদার তৈরি করলেন, আরো 300 আর 100 400 জমিদার হইলো। জনগণের উপর আরো চাপ বাড়লো। আপনি ডক্টর ইউনূসের কথা বলেন, ডক্টর ইউনূস এই যে ক্ষমতা আসার পরে গভর্নমেন্টের খরচ বাড়ছে না কমছে? গভর্নমেন্টের খরচ বাড়ছে, আর রেভিনিউ বাজেট বাড়ছে, আর ডেভেলপমেন্ট বাজেট কমছে।